নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রাykitchens। আজকে আপনাদের সাথে আমি একটি কম্বো রেসিপি শেয়ার করব। আমি একই ব্যাটার দিয়ে দু রকম রেসিপি বানাবো। আমি এখানে বিউলির ডালের ব্যাটার দিয়ে তৈরি করে দেখাচ্ছি রসবড়া ও পানি ফুলকি। তাহলে চলুন দেখে নিই রেসিপিগুলো। আমি এখানে 200 গ্রাম বিউলির ডাল নিয়েছি। এই ডালটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। আমি ওভারনাইট এটা ভিজিয়ে রাখব। আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। প্রায় 12 ঘন্টা পর আমি ডালটাকে খুললাম। ডালটা পুরো জল অ্যাবজর্ব করে নিয়েছে। এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এই পেস্টটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই ডালের ব্যাটারটাকে আমাকে ভালো করে ফেটাতে হবে। এটা অন্ততপক্ষে আমি 7 থেকে 8 মিনিট ধরে ভালো করে ফেটালাম। এই ব্যাটারটা আস্তে আস্তে হালকা হয়ে ফুলে উঠবে, তবেই এটা পারফেক্ট হবে। ব্যাটারটা অনেকটাই ফুলে উঠেছে, হালকা হয়ে গেছে ব্যাটারটা। এবারে ব্যাটারটা প্রপার তৈরি হয়েছে কিনা এটাকে আমি টেস্ট করে দেখে নিচ্ছি। একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি। এর মধ্যে একটু ব্যাটার আমি দিয়ে দেব। যদি এটা ভাসে তার মানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। দেখুন ব্যাটারটা জলে ভাসছে, তার মানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি এই ব্যাটারের মধ্যে 1 চামচ মৌরি ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে আমি একটা চিনির সিরাপ তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি নিয়েছি 1.5 কাপ চিনি ও 1.5 কাপ জল। অন্ততপক্ষে 300 গ্রাম মতো চিনি নিয়েছি আর জল নিয়েছি 300 ml। রসটা একদিকে হতে থাকুক, এইদিকে আমি গ্যাসেতে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এবারে আমি ছোট ছোট বড়া ভাজতে দিয়ে দিচ্ছি। বড়াগুলোকে ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। বড়াগুলো খুব লাল হবে না, বিউলির ডাল যেহেতু সাদা হয় তাই জন্য বেশি লাল হবে না। আমার বিউলির ডালের বড়া রেডি হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি। রসটা এদিকে ফুটতে শুরু করেছে। রসটা কিন্তু বেশি গাঢ় রস হবে না, আবার খুব পাতলা রসও হবে না। আমি টেস্ট করে দেখে নিচ্ছি রসটা তৈরি হয়েছে কিনা। একটা জাস্ট আঠালো ভাব থাকবে। রসটা এখনো তৈরি হয়নি, আরেকটু রসটাকে ফোটাতে হবে। আমি কিছুক্ষণ বাদে আবার টেস্ট করে দেখে নিচ্ছি। হ্যাঁ, রসটা এবারে পারফেক্ট হয়েছে। এরকম একটা আঠালো ভাব থাকবে, অথচ বেশি ঘন বা গাঢ় রস হবে না। এই রসের মধ্যে আমি বড়াগুলোকে দিয়ে দেব। বড়াগুলো দেওয়ার পর লো ফ্লেমে এই কড়াইটাকে গ্যাসেতে বসিয়ে রাখবো অন্তত মিনিট 5। মিনিট 5 এটাকে লো ফ্লেমে রাখার পর গ্যাস অফ করে দেব। 4 থেকে 5 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখতে হবে। তারপরে দেখুন বড়াটা একদম সফট হয়ে যাবে, একদম নরম তুলতুলে বড়া হয়েছে। বড়ার ভেতরে খুব ভালো করে রসও ঢুকেছে। আমার রস বড়া তৈরি হয়ে গেছে। এবারে আমি কম্বোর আরেকটা রেসিপি দেখিয়ে দিচ্ছি। আমি বেশ কিছুটা পরিমাণের ধনেপাতা
পেস্ট করে নিচ্ছি। পেস্টটা আমার হয়ে গেছে। এবার বাটির মধ্যে ধনেপাতার পেস্টটাকে ঢেলে দিলাম। এর মধ্যে আমি মিশিয়ে দিলাম 2 চামচ আমচুর পাউডার, দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম চাট মশলা 1 চামচ, দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস। এইটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর অ্যাড করে দিচ্ছি 1 বাটি জল। এবারে দিয়ে দেব রোস্টেড ধনে জিরে গুঁড়ো। মশলাগুলোকে ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিতে হবে। এইবারে কিছু পরিমাণে বড়া আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে অন্ততপক্ষে ঘন্টা 3 বা 4 আমি জলের মধ্যে ডুবিয়ে রাখবো। বড়াগুলো যখন এই মশলা ওয়াটারটা অ্যাবজর্ব করে নেবে তখন খেতে দারুণ লাগবে। আমি দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য স্লাইস পাতিলেবু। পানি ফুলকি আমার রেডি হয়ে গেছে। আপনারা জানাবেন রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর বন্ধুরা অবশ্যই রেসিপিগুলো বানিয়ে দেখবেন। ধন্যবাদ।